তো হ্যালো গাইস, আজকে তোমাদেরকে ডিমের কারি রেসিপি শেয়ার করব। তো প্রথমে ডিমটাকে হচ্ছে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে এই যে পেস্ট করার জন্য মশলা রেডি করা হয়ে গেছে। তো এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালানোর পরে এই যে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ডিম আলুটা ভেজে নেব, একদম লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এদিকে ভাজা হচ্ছে। তো এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। তো এই যে আলুগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। তো প্রথমে সম্বারে জিরা সম্বারটা দিয়ে দিচ্ছি ফোড়নে। তারপরে মিক্সিতে পেস্ট করা মশলাগুলো সব দিয়ে দিয়েছি। তো মশলার মধ্যে এবার হচ্ছে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। তো ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিব। তো দেখো কষিয়ে গেছে একদম, এখন তেল ছেড়ে এসছে। তো এবার সেখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে এবার ভালো মতো করে নাড়াচাড়া করে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো প্রায় কষানো হয়ে গেছে। তো এবার জলটা ঢেলে দিচ্ছি। তো জলটা দিয়ে আবার একটু নুনটা দিয়ে দিলাম, হয়তো লাগবে, একটু কম দিয়েছিলাম তাই নুনটা দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর দেখো এই যে ঢাকনাটা উল্টিয়ে দেখতেই পাচ্ছ ঝোলটা পুরো ফুটে গেছে। তো ফোটানোর পরে এবার হচ্ছে ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে এবার হচ্ছে গরম মশলাটা দিয়ে দিব। গরম মশলাটা দিয়েই ফুটিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ গরম মশলাটা দিয়ে দিয়েছি। তো এতটুকু ভিডিওটা ভালো লাগলে